এত সুন্দর একটা জিনিস অর্ডার করে পার্সেল হাতে পাওয়ার পর যদি দেখেন জিনিসটা ভেঙে চুরমার হয়ে গেছে, নিশ্চয়ই আপনার খুব খারাপ লাগবে। আমারও তেমনই লাগছে। দেখেন লেখা আছে কিন্তু, হ্যাঁ, কাচের জিনিস সাবধানে নেবেন প্লিজ। রিকোয়েস্ট করার পর আমরা যখন এটা অন করলাম, কত সুন্দর করে ওনারা ফোমের মধ্যে প্যাকেজিং করে দিয়েছে। যাক, খুব সুন্দর প্যাকেজিং করেছে আপু, কিন্তু এই হইল অবস্থা। এটা তো হইলো ছবি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এখন স্টেট ফাস্ট বলেন, পাঠাও কুরিয়ার বলেন, বা রেডেক্স বলেন, কারাই মূল্য দেয় না। ওরা যেভাবে অবহেলা করে দেয় এটা ঠিক হয়নি। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, মানুষ যদি রিকোয়েস্ট করে দেওয়ার পরও তারা এরকম ভাবে যদি ডেলিভারি করে, তাহলে আর রিকোয়েস্ট করে তাদের কাছে কি লাভ হয়? তাছাড়া উনি এত সুন্দর করে যে প্যাকেজিং করে দিল, তাহলে আমরা এত টাকা দিই আপনাদের কাছে, আপনারা কি সার্ভিস দেন? উনি কুমিল্লা থেকে জিনিসটা পাঠিয়েছেন, কি দরকার ছিল এরকম করে ওনাদেরকে দেওয়া? যে কত সুন্দর কাজ করা, এই কাজটা আমাদের এত পছন্দ হয়েছে ওনার। এটা সব সময় লাগছে এই কাজটা করার জন্য, পুরোটা হ্যান্ড ওয়ার্কের কাজ। উনি এত কষ্ট করে একটা মানুষ, একটা শখের জিনিস আমরা আনাইলাম, এইভাবে করে যদি ওরা দেয়, আমরা এখন এটা কি সমাধান চাই বলেন? মানে এটা কি দিবে ওরা? এখন কি সমাধান দিবে? স্যার সরি স্যার, এটা হয়েছে ওটা হয়েছে এটা বলেই আমাদেরকে সমাধান দিয়ে দিবে। এখন মানলাম আমি কাঁচের ফ্রেম লাগাই নিব, কিন্তু ছবিটা আর এই কাজটা কি আমি আর করাতে পারবো? ছবিটা নষ্ট হয়ে গেছে, গ্লাসটা ভেঙে এখান থেকে পুরো কেটে গিয়েছে। আপু কিন্তু খুব যত্ন করে এটা বানিয়েছিল, অনেক সময় লাগছে যেহেতু হ্যান্ড ওয়ার্কের কাজ, কিন্তু আস্তে আস্তে জিনিসটা এইভাবে নষ্ট হয়ে গেল। যাই হোক, এটা আমার ব্যাড লাক। আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক করে আমার রুমে ডেকোরেট করব আর আপনাদের সাথে ছবি শেয়ার করব। আর আপনারা যদি আপনাদের স্মৃতি এরকম সুন্দর হ্যান্ডওয়ার্কের সাথে রাখতে চান, তাহলে অবশ্যই আপুর পেজ থেকে কিন্তু অর্ডার করবেন। শুধু যে ওই প্রোডাক্টটাই নষ্ট হয়েছে এমনও না, ওই দিন অ্যানিভার্সারিতে এক আপু তার পেজ থেকে এই ফ্লাওয়ার বুকেটা পাঠাইছিল। তো এটার অবস্থা আমরা এইভাবেই রিসিভ করেছিলাম, মানে আরও বাজে ছিল আর কি। তো আমার হাজব্যান্ড কোনো রকম আর কি ঠিক করে তারপর পিকগুলো আপলোড করেছিল। পাঠাও কুরিয়ার বা স্টেট ফার্স্টের সার্ভিসগুলো এত দিন দিন বাজে হয়ে যাচ্ছে, কি আর বলবো। এটা ওই দিনের ফ্লাওয়ার বুকেটা আমার জামাই কোনো রকম একটু ঠিক করে আর কি ছবি তোলার জন্য লাগিয়েছিল। তো এই আপুর পেজ থেকেও আপনারা সুন্দর সুন্দর এই ফ্লাওয়ারগুলো পেয়ে যাবেন, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। কি আর বলবো, আমার কপালটাই খারাপ আসলে।